নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি ভলিউম 2 সলভ করাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ। তো মডেল কোশ্চেন পেপার 21 আজকে আমি সলভ করাবো, যার পেজ নম্বর কিন্তু দেখতেই পারছো 604। ঠিক আছে, কত নম্বর পেজ? 604 এবং 605 নম্বর পেজ। দেখা যাক কতটা সলভ করাতে পারি, দেখা যাক। তো প্রথম যে অঙ্কটা বলেছে রোমাননে, যে কোনো মূলধনের 10 বছরের সরল সুদ স্ববৃদ্ধিমূলের 3/8 হলে সুদের হার কত। তো দেখো, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে সরল সুদ বলেছে। ঠিক আছে, সরল সুদ যেটা বলেছে, আমরা যদি বলি, যদি আমরা নজর করে দেখতে পারি যে সুদ সমান সমান কী থাকছে, স্ববৃদ্ধিমূলের। অর্থাৎ আমরা স্ববৃদ্ধিমূল যদি এরকম অঙ্কটা করি যে 3/x যদি আমরা ধরি, বা বিয়োগ যদি ডাইরেক্ট করেই দিই, সেটাও হতে পারে। আমরা এই একটা কাজ করি, ইন্টারেস্ট সমান সমান কী করি, ইন্টারেস্ট সমান সমান 3x/8 করে দিই। ঠিক আছে, আর এটা করে দিচ্ছি। ঠিক আছে, সুদ। আর এখানে যেটা বলেছে সুদ বলেছে, এটা আমরা যদি এর আসলটা বের করি তাহলে কী করবে, পি এর মানটা বের করলে কী হবে, x - 3x/8 বের করলে কত হবে, x - 3x/8 মানে কি, আসল কত বেরোবে, 5x/8, তাই তো, 5x/8। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সুদ 3x/8, আসল 5x/8, তাই তো। তো আমরা এবার একটা কাজ করতে পারি যে আর এর ফর্মুলাটা বেরোচ্ছে, আর সমান সমান কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, আর কি আছে, টি মাল্টিপ্লাই পি। তো ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আসছিল 3x/8 গুণ 100, এখানে আছে 5x/8 গুণ 10। 8 কেটে দিলাম, x কেটে দিলাম, 0 কেটে দিলাম, 5 × 2 = 10, কত থাকছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি থাকছে, এদিকে 2 থাকছে, এখানে 3 থাকছে, 3 × 2 কত হবে, 6, অর্থাৎ এর অ্যান্সার হবে 6%। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 6%, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 6%। পরের প্রশ্ন, px² + r = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে প্রদত্ত কোনটি সত্য হবে। এ তো খুবই ইজি আছে, তোমরা জানো। এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, অ্যান্সার ডি হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে, অ্যান্সার ডি হবে। দেখেই বুঝতে পারছো, এগুলো কিন্তু এর আগে অনেকবার সলভ করেছি, আর কি সলভ করাবো, এত সহজ অঙ্ক। রোমান 3, ABC এর ত্রিভুজ ABC, মনে করো ত্রিভুজ একটা ABC, একটা ত্রিভুজ আঁকছি, আর এদিকে কী আছে, PQR। ঠিক আছে, তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে AB, অর্থাৎ এই যে AB আছে, AB সমান সমান কী আছে, AB সমান সমান কী বলেছে, OR। ঠিক আছে, ABC করেছি, এবার PQR করেছি, তো বলেছে AB সমান সমান কী বলেছে, AB সমান সমান বলেছে আমাদের QR। অর্থাৎ এখানে যে জিনিসটা আমরা নজর করে দেখতে পাচ্ছি যে PQR, তার মানে এইটা সমান সমান এইটা করেছে, আবার অপর দিকে BC সমান সমান PR করেছে, অর্থাৎ BC সমান সমান কী বলেছে, PR করেছে, আর AC সমান সমান কী বলেছে, PQ বলেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে, যে কোনটা সমান আছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে বলেছে কোণ এ কোণ কিউ। ঠিক আছে, কোণ এ কোণ কিউ বলেছে, কোণ এ একটু কালার পরিবর্তন করছি, হ্যাঁ, কোণ এ বলেছে আর কোণ কিউ বলেছে। ঠিক আছে, এটা বলেছে। তারপরে বলেছে কোণ এ কোণ পি, কোণ এ সঙ্গে
কোন পি বলছে, তো দেখো এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা হবে না। তারপরে দেখতে পাচ্ছি যে এ সমান সমান পি, এটাও কিন্তু হবে না, ঠিক আছে। এ সমান সমান পি, এটা কিন্তু হবে না। আবার বি সমান সমান কিউ, বি সমান সমান কী আছে কিউ, এটাও হবে না। মানে যেহেতু যেভাবে ঘুরিয়েছে, তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি এ সমান সমান কিউ, কোন এ সমান সমান কোন কিউ হবে, ঠিক আছে, কোন এ সমান সমান কোন কিউ হবে। ওকে, অ্যান্সার হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলেছে, 4 দাগের প্রশ্ন, 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে। তো দেখো এর অ্যান্সার কী হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি ভালো করে। তো আমরা জানি বৃত্তীয় মান বের করার সিস্টেম কী আছে, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাই তো 1 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি হবে। আর এদিকে কত বলেছে, 75 ডিগ্রি সমান সমান কত, এটা 180, হ্যাঁ এটা কিন্তু 180, 75 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান গুণ 75 বাই কত, 75 বাই 180, তাই তো, এই তো সিস্টেম। তো দেখো এবার তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পাই রেডিয়ান থাকছে বাই 180 থাকছে গুণ 75 থাকছে, এই তো। তো জাস্ট আমি এখানে কাটাকাটি করলাম, ঠিক আছে, 5 15 75 আর 180কে 15 দিয়ে ভাগ করলে কত হবে, 12 হবে। অর্থাৎ এর অ্যান্সার যেটা আছে, অ্যান্সার কিন্তু হচ্ছে হ্যালো, শুনতে পারছো, অর্থাৎ এর অ্যান্সার হবে 5 পাই বাই 12, 5 পাই বাই 12 এর অ্যান্সার থাকছে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 5 দাগের প্রশ্ন, 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করতে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনক প্রয়োজন হবে। এ তো তোমরা জানো, এটা তো খুবই ইজি অঙ্ক, তোমরা জানো খুবই ইজি। এখানে ঘনক বলেছে, যদি 10 সেন্টিমিটার, আয়তন কী হবে, এ কিউব, বাহুর মাথায় কিউব, তো 10-এর মাথায় কিউব মানে কি, 10-এর মাথায় কিউব বলতে বোঝানো হয়েছে 1 লেখে 3খানা শূন্য, এত ঘন সেমি, ঠিক আছে, এত ঘন সেমি, বা সিএমের মাথায় কিউব দিয়ে দাও। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 6 দাগের প্রশ্ন, পরিসংখ্যা বিভাজনের মধ্যমা লেখচিত্র দ্বারা যা পাওয়া যায় সেটি হলো। এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো এটা পাওয়া যায় ওঝাই পাওয়া যায়, কি পাওয়া যাবে, পাওয়া যাবে কিন্তু ওঝাই পাওয়া যাবে, ঠিক আছে। এবার চলে আসো, দেখা যাক শূন্যস্থানে কী বলেছে, একটু দেখে নিই ভালো করে অঙ্কগুলো। বলেছে একটি মেশিনের মূল্য, বর্তমান মূল্য পি টাকা, প্রতি বছর 2% হ্রাস পেয়েছে, n বছর পরে তার দাম কত। তো এখানে নজর করতে বলেছে পি, আমরা ফর্মুলা কী জানি, পি 1 প্লাস, আচ্ছা মাইনাস বলেছে, হ্রাস বলেছে, মাইনাস হবে আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ n। তো পি এর মান পি বলেছে, ঠিক আছে, 1 মাইনাস আর এর মান বলেছে 2r বলেছে, 2r, এক সেকেন্ড, 2টা ঠিক মতন লেখা ভালো হচ্ছে না, 2r বাই 100 ব্র্যাকেট ক্লোজ n, 5 কোণিং 100, ঠিক আছে, 2 দিয়ে 50, 100 দিয়ে ভাগ করলে 50 হবে। পি আছে আর কি হবে 1 মাইনাস আর বাই 50 ব্র্যাকেট ক্লোজ n, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, পি ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস আর বাই 50, তারপরে কী আছে, তারপরে কিন্তু n হচ্ছে বাইরের দিকে n, জাস্ট এই অ্যান্সারটা হবে, ঠিক আছে। কি আরেকবার দেখে দিচ্ছি, এখানে অ্যান্সারটা হবে পি 1 মাইনাস আর বাই 50 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, n। যাই হোক এটা হয়ে গেছে। পরের অঙ্কটা কী বলেছে, এবার দেখো a/2, তোমরা একটা কাজ করো, যে আমরা দেখতে পাচ্ছি a/2, b/5, c/8 হলে এ এর 50%, বি এর 20%, সি এর কত পার্সেন্ট হবে। এই তো সিস্টেম। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে আমরা যদি একে যদি 2 দিয়ে ভাগ করি, একে a/2, তাই তো। তো আমরা যদি একটা কাজ করো, এখানে যদি আমরা 100কে যদি a/2, তাই তো, আমরা যদি 100কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, কত হবে, 50 বেরোবে, কত বেরোবে, 50 বেরোবে, তাই তো। তো দেখো 50 বেরোবে, এখানে কিন্তু 50% আছে, দেখো এই যে আছে, ঠিক আছে। এবার বি সমান সমান কী বলবো, b/2 সমান সমান 5 আছে। এবার যদি আমরা ভাগ করি 100কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, কত হবে, 20%, কত হবে 20%, এই যে বি এর 20% আছে, ঠিক আছে। সেরকম আমি যদি এই c/8 যদি হয়, আমরা যদি 100কে যদি 8 দিয়ে ভাগ করি, তো কত হবে, 12 পয়েন্ট কত বেরোবে, 12.5 বেরোবে, ঠিক আছে, অ্যান্সার 12.5। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে, রোমান্ত্রিতে বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণ বৃত্তের কী হবে, ব্যাস হবে, কী হবে, তো সবাই জানে কী হবে, ব্যাস হবে। চলো পরের প্রশ্ন, 3 sin 3 থিটা এর সর্বোচ্চ মান কত হবে, এ তো সবাই জানে, কত হবে, 1 হবে, কত হবে, 1 হবে, ঠিক আছে, এগুলো অনেকবার করিয়েছি তোমাদের। পরের প্রশ্ন 5 নাকি, একটি লম্ব বৃত্তাকার চৌম্বক শঙ্কুর উচ্চতা ও আয়তন
সমান হলে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত কত হবে? ঠিক আছে, তো দেখো ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত হবে। তো এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা, চোঙের উচ্চতা অর্থাৎ চোঙের যে উচ্চতা আছে এইচ আর শঙ্কুর যে উচ্চতা আছে এইচ, দুটো সমান বলেছে। আয়তন সমান হলে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত কত হবে? অর্থাৎ ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত আমরা চোঙের ফর্মুলাটা জানি, কি জানি, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আমি এটা R1 দিলাম। ঠিক আছে, যে পাই আর স্কোয়ারটা 2 দিলাম, এটা এইচ। ঠিক আছে, এটা 1/3 পাই, এটা শঙ্কু বলেছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই দুটোকে যদি আমি সমান করি, অনুপাতে ফেলি, তাহলে আমরা কী লিখব? তো এইচ দেখে একটা কাজ করি আমরা, এরকম না করে অঙ্কটা যদি এরকম করে সবথেকে ভালো হয়। পাই আর স্কোয়ার এইচ 1 সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা 2 ধরলাম, এটা এইচ, এটা কেটে দিলাম, পাই 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 কেটে দিলাম। ঠিক আছে, তো কী থাকছে? R1/R2 সমান সমান কী থাকছে? আমরা নজর করে দেখতে পারছি কী থাকছে? 1/3 ঠিক আছে, তো এটা কী হবে? এটা স্কোয়ার করে দাও। তো R1/R2 সমান সমান √1/3। √1/3 মানে কি? R1/R2 কত হবে? 1:√3, অর্থাৎ R1:R2 সমান সমান 1:√3। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখতেই পারছো। চলো পরের অঙ্ক, এই অঙ্কটা 6 দাগের অঙ্ক। তো বলেছে এর না গড় 9 হলে x + y এর মানটা কত হবে, তাই তো? তো একটা কাজ করতে পারি আমরা, 6 + 7 + x + 8 + y + 4 কটা সংখ্যা দেখি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 2 3 4 5 6। আচ্ছা ঠিক আছে, 6টা দিয়েছি। কত হবে? 6 সমান সমান কত? 9, এটা 9 আছে। ওকে, তো 7 আর 6 13, 13 আর 8 21, 21, 7 আর 6 13, 13 আর 8 কত হবে? 13 আর 8 আছে 21, 21 আর 4 কত হয়? 25। ঠিক আছে, 21 আর 4 কত হয়? 25 হয়, তাই তো? 25, তার মানে কী থাকছে? একটা কাজ করি, x + y + 25 সমান সমান 6 নং 54, তাই তো? তো x + y সমান সমান 54 - 25, তাহলে x + y সমান সমান কত হবে? 29 হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অ্যান্সার কী হবে? 29 হবে। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি x + y = কত হবে? 29 হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো ঠিক আছে, এবার আমরা চলে আসি সত্য মিথ্যার অঙ্কগুলোতে, দেখা যাক কী বলেছে। প্রথম অঙ্ক বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। ঠিকই তো বলেছে, চক্রবৃদ্ধি সুদ যতটা ইন্টারেস্টটা বেরোবে, মনে করো আমি 10,000 টাকা সুদে লাগিয়েছি, সেখান থেকে আমি 1 বছরে দেখা যাচ্ছে কি যে আমি পেয়েছি 1,000 টাকা পেয়েছি। ঠিক আছে, 1,000 টাকা যদি সুদ পাই, সেই সুদটা কিন্তু আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, 11,000 টাকা হবে। সেই 11,000 টাকার আবারও ইন্টারেস্টটা পড়বে, সেটাই বুঝেছে। ঠিক আছে, অঙ্কটা ঠিক আছে। তারপরে বলেছে 3 - √11 এর করণীদ্বয় সংখ্যাটি, ঠিকই বলেছে, করণীদ্বয় সংখ্যাটি কী হবে? -3 - √11। ঠিক আছে অ্যান্সার। চলো, এটাও সত্য, এটাও সত্য। পরে অঙ্ক, অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস থাকে। এই যে অর্ধবৃত্ত যদি থাকে, অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস থাকে। হ্যাঁ, ঠিকই তো বলেছে। মনে করো এই একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্ত যদি অর্ধবৃত্ত, তো একটাই ব্যাস হয়েছে এর। আর যদি এইদিকে যদি আর একটা করো, তো এইদিকে যদি আরেকটা করো, এইদিকে আরেকটা ব্যাস হবে। তার মানে কি, দুটো বৃত্তের মাঝখানে যদি একটা ব্যাস হয়, তো দুটো বৃত্ত আলাদা আলাদা অর্ধবৃত্ত হলে দুটো কাজ আলাদা করে। তো সেই হিসাবের দিক থেকে বলতে গেলে এটা সত্য আছে। আর 4 দাগের অঙ্ক, sec² থিটা + tan² থিটা 1/2 হলে sec² 4 থিটা × tan² 4 থিটা = 1/2 হবে। চলো দেখিয়ে দিই অঙ্কটা কী করে করতে হবে। আমি আগে ফর্মুলা ফেলে দিচ্ছি। হ্যাঁ, sec² 4 থিটা - tan² 4 থিটা, তো জাস্ট ফর্মুলা ফেলে দিচ্ছি। হ্যাঁ, sec² থিটা + tan² থিটা, আবারও হবে, সেম হবে, sec² থিটা মাইনাস কী হবে? -tan² থিটা, তাই তো?
তো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান কত বলেছে 1/2 বলেছে, গুণ আর এই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ফর্মুলা কত আছে 1 আছে, সমান কি 1/2 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সত্য। 5 অঙ্ক, কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও তার অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তন 50% হ্রাস পায়। হ্যাঁ ঠিকই আছে, 50% হ্রাস পায়, ঠিকই বলেছে, এটাও ঠিক হবে। 7 অঙ্ক, মধ্যমান নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য ও দৈর্ঘ্য সমান নাও হতে পারে, ঠিকই তো বলেছে, দৈর্ঘ্য সমান নাও হতে পারে, ঠিক আছে, অর্থাৎ এটাও সত্য হবে। তা যতটা পেরেছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।